নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট। বর্তমানে আমরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং দেশের ভবিষ্যৎ, যুদ্ধের ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে অনেকেই চিন্তা, দুশ্চিন্তা ইত্যাদিতে ভুগছেন। সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে খারাপ পরিস্থিতি তাদের জন্য যারা অলরেডি মানসিক অবসাদ বা মানসিক উদ্বেগের চিকিৎসায় আছেন বা মানসিক উদ্বেগে ভোগেন। তাদের জন্য এই সময়টা খুবই অনিশ্চয়তার এবং খুবই দুশ্চিন্তার। তাদের সিমটমসগুলো বেড়ে যেতে পারে, অস্থিরতা বেড়ে যেতে পারে, মানসিক স্থিতি বিঘ্নিত হতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে। তো এই সব ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এই মুহূর্তে নিউজ চ্যানেলগুলোতে সংবাদকে যেভাবে পরিবেশন করা হচ্ছে, সেই উত্তেজক খবর থেকে আপনারা যতটা পারেন নিজেদেরকে সরিয়ে রাখুন। কারণ আপনাদের খবর দেখা বা না দেখাতে দেশের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। দেশের দায়িত্বে, নিরাপত্তা এবং প্রতিরক্ষার দায়িত্বে যারা আছেন তাদের উপর ভরসা রাখুন। শুধুমাত্র সরকারি নির্দেশিকা থেকেই খবর দেখার চেষ্টা করুন। শুধুমাত্র ঠিকঠাক সোর্স থেকে খবর দেখার চেষ্টা করুন। খবর যাচাই না করে অন্য মানুষকে খবর ফরওয়ার্ড করবেন না। যে কোনো খবরে প্রভাবিত হওয়ার আগে চেক করে নিন যে সেই খবরটার সোর্সটা যথেষ্ট পাকাপোক্ত কিনা। এবং যাদের অলরেডি মানসিক উদ্বেগের সমস্যা আছে তাদেরকে বলবো যে যেসব পরিস্থিতি আমাদের হাতে নেই সেসব পরিস্থিতি নিয়ে আমাদের বেশি চিন্তাভাবনা করে কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। সরকারিভাবে যখন এখনও প্যানিক করার মতো কোনো সিচুয়েশন জারি করা হয়নি, সরকারিভাবে দেশের নাগরিকদের শান্ত থাকতে বলা হচ্ছে। সুতরাং আপনারা শান্ত থাকার চেষ্টা করুন এবং প্রয়োজনে নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করতে যুদ্ধের খবর ছাড়া অন্যান্য কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। এখন দেশের নাগরিক হিসেবে আমরা যেটা করতে পারি যে আমরা যে কাজগুলো করি, যে কাজে আমরা নিযুক্ত, সে কাজগুলো আমরা যথেষ্ট নিষ্ঠা ভরে মন দিয়ে সৎভাবে পালন করলেই দেশের জন্য যথেষ্ট কিছু করা হবে। এবং অযথা প্যানিক করে আমরা যদি অশান্ত হয়ে পড়ি তাহলে বরং এই অস্থির পরিস্থিতি আরও অস্থির হবে এবং আমরাও ব্যক্তিগতভাবে শুধুমাত্র অস্থিরতায় ভুগব। এছাড়া কাজের কাজ কিছুই হবে না। আপনারা যদি মনে করেন যে আপনাদের সিমটমস বাড়ছে, আপনাদের প্যানিক অ্যাটাক হচ্ছে, অ্যাংজাইটি বেশি হচ্ছে, ঘুমের সমস্যা দেখা দিচ্ছে, মন খারাপ বা অবসাদের সমস্যা বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই নিজের সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকবেন। নমস্কার।